শীতকাল চলে এসছে, তো শীতকাল মানেই কিন্তু ঘুরতে যাওয়া। তা আজকে ঘুরতে যাওয়া নিয়ে অনেক কথা বন্ধুদের কাছে আমি গল্প হিসেবে বলবো। তার আগে বলবো বন্ধুদেরকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে, আর আমার পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে একটু প্রেস করে দিতে বন্ধুরা। তো যাই হোক, আমি আজকে একটা সুন্দর মজার একটু গল্পটা করব। তো সবাই ঘুরতে যায়, আমাদেরও কিন্তু ভীষণ ঘুরতে যেতে ইচ্ছে করে। তা আমরা সবাই মিলে বসি, আমরা আমাদের নিজেদের মধ্যে কয়েকজন আমরা সবাই একসঙ্গে তো ঘুরতে যাই। তা সবাই মিলে আমরা বসে পড়ি যে কোথায় ঘুরতে যাব, একসঙ্গে মিটিংটা চলছে আর কি। এবার কেউ বললাম কাশ্মীর যাব, কেউ বললাম সিমলা যাব, কেউ বা দার্জিলিং, কেউ বা পুরী, এরকম ব্যাপারটা। তো যাই হোক, একবার আমরা সবাই মিলে ঠিক করলাম যে ঠিক আছে, তাহলে আমরা কাশ্মীর যাব অথবা সিমলা যাব, এরকম কিছু একটা করব। সঙ্গে সঙ্গে একজন বলে উঠলো, মানে আমাদের মধ্যে যে একটু বুদ্ধিবার যার বেশি আর কি, সে যে অন্য দিকটাও চিন্তা করে, তোমাদের বাজেট কত গো, তোমরা এত দূর দূর ঘুরতে যাচ্ছ? আমরা কেন 5-7-8 হাজার এরকম হার্ডলি এক একজনের জন্য। বলো তাহলে তোমরা এই ঘরে বসে বসেই তোমরা কাশ্মীর সিমলা ঘুরে এসো, কেমন? তোমাদের আর তার থেকে দূরে যেতাম না, তোমাদের এই বাজেটের মধ্যে তোমরা আরো কাছে এসো, এই বাজেটে তোমাদের কিছু হবে না। কি করবো, মনটা খারাপ হয়ে গেলো। তা পুরী হবে তো আপনি জিজ্ঞেস করলো। হ্যাঁ পুরী হবে 7-8 পুরী হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে পুরীতেই যাবো। এইভাবে আমরা পুরীতে ঘুরতে গেলাম। তো এরকম আমরা কি করি, অনেক জায়গায় যাওয়ারই প্ল্যান করে ফেলি, অনেক কিছু প্ল্যান করে ফেলি। ওখানে যাব, এটা কিনবো, ওখানে যাব, ওটা কিনবো, ওখানে ঘুরতে যাবো। জানিস তো ওরা না সুইজারল্যান্ড যাচ্ছে, আমরাও সুইজারল্যান্ড যাব। কিন্তু আমাদের বাজেটটা কিন্তু ওই 7-8 হাজার, কি হার্ডলি 10 হাজার, তার বেশি না। তো এতে কী করে আর সুইজারল্যান্ড হয়? হ্যাঁ, আমাদের ওই পুকুর পাড়ে বসে থেকে বা ছাদে উঠে যে প্রকৃতির দৃশ্য দেখা যায়, ওইটাকে সুইজারল্যান্ড আমাদের ভেবে নিতে হয়, বা কাশ্মীরও ভেবে নিতে হয়। কি করব, কিছু তো করার নেই না আমাদের। ওই যে স্বাদ থাকলেও তো সাধ্যের মধ্যে আসে না, না কি করা যাবে। তো এরকম আমাদের মতো কিন্তু অনেক পরিবার অনেক আছে যারা নাকি এরকম ঘরে বসে বসে প্ল্যান করে করে মানে সারা দুনিয়া ঘুরে আসে। মানে আমাদের প্ল্যানের মধ্যে দিয়ে আমরা সারা দুনিয়া ঘুরে ফেলি, কোথাও বাদ দেই, কোথাও না। সব কিছু কিনেও ফেলি, কিন্তু সব কিছু কিনে ফেলি, এই ঘরে ওই মিটিং করতে করতে সব হয়ে যায় আমাদের। কিন্তু লাস্টে কি হয়, সব ক্যান্সেল হয়ে ঠিক আছে চলো, হয় দার্জিলিং চলো, নয় পুরী চলো, মানে কাছে ওই বাজেটের মধ্যে যেটা হবে। তো আমরা তাই করি, কি করব, কিছু তো করার নেই। তো বন্ধুরা, তোমাদের কাছে জিজ্ঞেস করছি, তোমরা এরকম কারা আছো আমাদের মতো, যাদের বাজেট খুব কম কিন্তু ইচ্ছা অনেক বড়, অনেক কিছু, কিন্তু সাধ্যে কুলায় না বলে স্বাদটাও আমরা পূরণ করতে পারিনি? এরকম কে কে আছো বন্ধুরা, একটু বলবে কিন্তু আমাকে। মানে আমাদের মতো বিছনায় বসে বসে সুইজারল্যান্ড অব্দি চলে যাচ্ছি আমরা। কে কে আছো তোমরা একটু বলো বন্ধুরা, তাহলে একটু ভালো লাগবে যে না আমাদের মতো কেউ আছে যারা ঘরে বসে বসে বিশ্ব জয় করে ফেলে।